নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কুনাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। এই মুহূর্তে যখন আপনারা হোয়াট বেঙ্গল থিংস টুডে দেখছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ছবি আপনাদের সামনে উঠে আসছে, এবং তা অবশ্যই আফগানিস্তানের। তালিবান আফগানিস্তান দখল করার পর ঠিক কতটা আপনারা বুঝতে পারছেন আমার জানা নেই যে এই মুহূর্তে আফগানিস্তানের ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতি। শুরুতেই আপনাদের একটি ছবি দেখাবো। এই মুহূর্তে আফগানিস্তানের এই ছবি প্রথমে দেখুন। এই ছবি দেখার পর বুঝতে পারবেন যে আফগানিস্তানের এই মুহূর্তে ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আফগানিস্তান, অগস্ট 2021। এই বাচ্চা, ছোট্ট একটি দুধের শিশু এই মুহূর্তে এই ক্রেটের মধ্যে পড়ে রয়েছে। তার বাবা মা আত্মীয় স্বজন কোথায় জানা নেই। বাচ্চাটির পরিচয় গোপন করার জন্য বা এই ধরনের একটা পরিস্থিতির জন্য স্বাভাবিকভাবে বুঝতে পারছেন মুখটি ব্লার করে দেওয়া হয়েছে, এবং এই যে ছবিটি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বাচ্চাটি চিৎকার করছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আফগানিস্তানের, যেখানে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন যে মানুষ কোন পরিস্থিতিতে থাকলে সেই দেশ থেকে পালানোর জন্য বিমানের চাকার ওপর চেপে বসেন। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আফগানিস্তানের। সেই ভয়ের ছবিটাই আজকে হোয়াট বেঙ্গল থিংস টুডেতে আপনাদের সামনে তুলে ধরবো, যে এই মুহূর্তে আফগানিরা কতটা কঠিন সময়ের মধ্যে রয়েছেন, যেখানে গোটা বিশ্ব আমেরিকার বিরুদ্ধে ছিচি করছে। কেন, কোন পরিস্থিতিতে এই ভয়ের ছবি তৈরি হলো, বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরবো। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এসকেপ ফ্রম তালিবান। যে কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আফগানিস্তান এবং কতটা ভয়ের চিত্র এই মুহূর্তে উঠে আসছে, সেই ছবি আপনাদের শুরুতেই দেখাবো। এবং প্রথমে একটি রিপোর্ট আপনাদের দেখাবো যে গোটা বিষয়টি নিয়ে আফগানিস্তানের ঠিক কি ছবি এই মুহূর্তে। কাবুলে আটকে একদল বাঙালি, 100-র বেশি ভারতীয় কিভাবে ফিরবেন, সবই অনিশ্চয়তায় ঘেরা। আমরা এখানে প্রায় 140 জন ভারতীয়, সব কাবুল এয়ারপোর্ট এখানে দাঁড়ানো। আমাদের কোম্পানি হাত তুলে দিয়েছে, আমরা এখন এয়ারপোর্টে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। তার কোনো সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না। এদের সবাই বাঙালি, পশ্চিমবঙ্গে বাড়ি, দেখা যাক কী করা যায়। আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। পড়াশোনা করতে ভারতে এসেছিলেন আফগান ছাত্রছাত্রীরা। দেশে সবাই কেমন আছে কেউ খবর পাচ্ছেন, কারো সেটুকুও জুটছে না। ভয়ে সিঁটিয়ে দেশে ফিরবেন কিভাবে, আদৌ কি ফিরতে পারবেন? I cannot contact to them. If I contact them, maybe the connection of lines and these things, they can find them, or even they are not contacting me. I don't know even they are safe or they are not safe. Even some people are missing their relatives, where they are, they don't know. Maybe they are alive, maybe they are not alive. Aware of my family, about my future, about my life, what is waiting for me. And even I can imagine that compared to all my friends that are not here, I am too much worried. এখনো পর্যন্ত কুশল সংবাদ পেয়েছেন অনেকে, কিন্তু কাল কি হবে? Good till now, but we don't know about future. अभी तो कुछ वैसा खास नहीं है, लेकिन बाद का पता नहीं है कि बाद में क्या होगा। তালিবান চেষ্টা করছে স্বাভাবিক কাবুলের ছবি তুলে ধরার, কিন্তু তাতেও দেখা যাচ্ছে রাস্তাঘাটে স্বাভাবিক ভিড় নেই, মহিলাদের সংখ্যা কম। দুদিন আগেই আফগান চলচ্চিত্র পরিচালক সারা করিমের আরতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভয়ে সিঁটিয়ে আফগান গ্রাফিতি শিল্পী তালিবানের সামনে মেয়েদের বিপদ ফুটিয়ে তুলছেন তুলিতে। কলকাতায় বসে আশঙ্কিত খান আব্দুল গফ্ফর খানের নাতনি ইয়াসমিন নিগার খান। तालिबान ने कहा है कि जो 15 से ऊपर और 45 से नीचे जो वीडियोस हैं, तो उनकी जो लिस्ट है, नामों की लिस्ट है, वो मुझे दिया जाए, ताकि वो हम लोग उनको अपने निकाह में लाएंगे और उनको सही इस्लाम सिखाएंगे। तो अपने निकाह में लाना, कोई ज़ोर ज़बरदस्ती किसी भी लड़की को, किसी भी लेडीज़ को, ये तो हमारे इस्लाम में नहीं है। সোমবারই বিমান থেকে পড়ে মৃত্যুর মর্মান্তিক ছবি দেখেছে গোটা বিশ্ব। আরও একটি ভিডিও সামনে এসেছে, পাঁচিল টপকে বিমানবন্দরের ভেতর ঢোকার চেষ্টা এক আফগানের। এক তালিব তার দিকে গুলি চালিয়ে মশকরায় ব্যস্ত। আমেরিকা একটি বিমানে 640 জন আফগানকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। ঠাসাঠাসি ভিড়ে কোথায় কোভিড নিয়ে আশঙ্কা, ভয়ের ভবিষ্যৎ, প্রহর গুনছেন আফগানরা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
বন্দুকের নলের ডগায় যেখানে একটা দেশ দখল করেছে তালিবান, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে ভারতের এই মুহূর্তে বেশ কিছু আটকে পড়া যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে উদ্ধারের সচেষ্ট ভারত। গতকাল থেকে সেই চেষ্টা সফল হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কিন্তু মোদির বাসভবনে চলছে বিশেষ বৈঠক। বৈঠকে রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, রয়েছেন অজিত ডোভাল। গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য প্রথমেই আপনাদের দিয়ে রাখি যে এই মুহূর্তে ভারতকে চটাতে চায় না তালিবান। আফগানিস্তানে ভারতের প্রচুর বিনিয়োগ রয়েছে, ভারতের পরিকাঠামো নির্মাণের কাজ চলুক, এমনটাই জানিয়েছেন তালিবান মুখপাত্র সুহেল। এর পাশাপাশি বিদেশ মন্ত্রক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই সূত্রে যেটা খবর, কাবুল কবজা করার পর এই প্রথম দিল্লির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে তালিবান। কি বলেছে তারা বলছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেখানে নাক গলাবে না তালিবান। অন্য রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তালিবান। এই যখন বিষয় উঠে আসছে নিয়ে আমরা আলোচনা করব যে তালিবানের এই বক্তব্য বা তালিবান যা বলছে আদতে ভবিষ্যতে ঠিক কি হতে পারে। এবং তার আগে যেমনটা আপনাদের বলছিলাম যে আজকের এই আলোচনায় সবার প্রথমে এই মুহূর্তে তালিবান আফগানিস্তান দখল করার পর সেখানকার কি ছবি সেটাই তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন প্রথমেই আলাপ করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেনারেল শঙ্কর রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পিনাক রঞ্জন চক্রবর্তী, বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব, প্রাক্তন রাষ্ট্রদূত, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে TV9-এর রিপোর্টার সুমিত চৌধুরী, আপনাকে স্বাগত সুমিত। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, স্বাগত আপনাকে সম্পূর্ণা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আদিবা কায়ুমি, যিনি কাবুলের বাসিন্দা তবে এই মুহূর্তে আফগান শরণার্থী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আমি শুরুতে একটুখানি সুমিত আপনার কাছেই আসবো। सुमित, आपसे जो जानना चाहेंगे ये जो कबूल की आज की जो परिस्थिति है, जो हम देख रहे हैं टेलीविजन में जो फुटेज आ रहा है, कुछ दिन पहले आप अफगानिस्तान गए थे, कबूल गए थे, जो खौफ आपने देखा, जो डर आपने देखा, वो आपसे जानना चाहेंगे आज जो लोग वहाँ पे हैं कितनी खौफ है जिसलिए वो भाग रहे हैं, वो प्लेन से गिर के मर रहे हैं, ऐसे सिचुएशन में भी वो जा रहे हैं, क्यों इतना खौफ, क्या देखा आपने, आपके एक्सपीरियंस जानना चाहेंगे पहले। देखिए, मैं आपको वही बता रहा था कि कई बार जब मैं बताता हूं कि जो 10 दिन पुराना या 5 दिन पुराना जो अफगानिस्तान था वो और अब जो पिछले 24 घंटे बाद का अफगानिस्तान या काबुल हो चुका है वो बिल्कुल चेंज हो चुका है। सबसे इंपॉर्टेंट बात ये कि जिस तरीके से आपने बोला कि डर और दहशत किस तरीके की है, वो डर और दहशत इस बात की है कि सबसे पहले तो जो तालिबान का राज वहां पर आ गया, जो लोग वहां पर गवर्नमेंट ऑफिसेस में काम करते थे, सिक्योरिटी फोर्सेस में काम करते थे, जो जर्नलिस्ट थे या फिर दूसरी तरीके से सरकार से एसोसिएटेड थे, उनको ये डर है कि जब, क्योंकि लंबे समय तक उन्होंने जो काम किए हैं वो सरकार को बचाने के लिए किए हैं और इस समय तालिबान उन लोगों से रिवेंज लेगा, उन लोगों को टारगेट करेगा। तो पहला डर तो ये है। दूसरा डर, जो सबसे बड़ा डर अभी मुझे लग रहा है कि काबुल के अंदर खासतौर पर, क्योंकि तालिबान को गवर्नेंस का कोई एक्सपीरियंस नहीं है और दूसरे जो सबसे इंपॉर्टेंट बात आ रही है, जो क्योस मचा हुआ है, वो इस बात का कि काबुल के अंदर ही जो राजधानी है अफगानिस्तान की, वहीं पर खाने पीने की सामान की किल्लत होनी शुरू हो गई, पानी की किल्लत शुरू हो गई, बैंक बंद है, एटीएम बंद है, लोग अपने पैसे नहीं निकाल पा रहे हैं। तो ये जो मूलभूत चीजें होती हैं ये भी लोगों तक मुहैया नहीं कराई जा रही है। तो ये डर कमोबेश लोगों में इतना घर कर चुका है कि लोग वहां से जल्द न सिर्फ अपने आप को बल्कि अपने परिवार के लोगों को वहां से निकालना चाहते हैं। और जो तस्वीरें आपने बताई कि कल हमने जिस तरीके से देखा कि वो जो ट्रांसपोर्टर एयरक्राफ्ट था अमेरिका का, उसके विंग्स पर लटक कर लगातार उनके जो हाइड्रोलिक्स होते हैं, उसके जो दूसरे जगह होते हैं, वहां पर बैठकर जाने को तैयार हो गए। उनको ये भी पता था कि ये जब उड़ेगा तब ये उनके लिए एक उड़ती हुई मौत होगी, हवा में मौत के तौर पर होगा। लेकिन इंपॉर्टेंट बात ये कि लोगों में डर और दहशत बहुत ज्यादा बैठी हुई है। आपको क्या लगता है, एकदम शॉर्ट क्वेश्चन है, क्या लगता है कि वहां के लोग अफगानी क्या चाहते हैं? देखिए, अफगानिस्तान के लोग सिर्फ और सिर्फ वहां पर तरक्की चाहते हैं, शांति चाहते हैं। जो लोकल लोग हैं उनका मानना यह है कि लोकतंत्र की आजादी जो पिछले कई सालों में दोबारा से अफगानिस्तान में पहुंची थी, लोग लगातार शेव करा पा रहे थे। आप छोटी छोटी चीजें बताऊंगा मैं आपको, महिलाएं जो थी वो बिना बुर्के के बाहर आ रही थी, पढ़ा पा रही थी, काम कर पा रही थी, वो अब शायद वहां पर दोबारा से नहीं होगा। तालिबान दोबारा से वो रूल लाएगा, वो सत्ता लाएगा जहां पर महिलाओं को आजादी नहीं होगी, बच्चों को आजादी नहीं होगी, पढ़ने लिखने की आजादी नहीं होगी, आपको क्लीन शेव रहने की आजादी नहीं होगी। तो ये चीजें जो है वो वहां पर दोबारा से लौटेंगी। तो यही डर लोगों को लगातार सता रहा है।
सुमित से आपके पास फिर से जरूर जाएंगे कि आप जब लौटे थे अफगानिस्तान से, वो जो आपने क्या फेस किया था वही आपसे जानना चाहेंगे। लेकिन अब मैं जिसके पास जाकर जाबो এই মুহূর্তে अदीबा जी आपसे जानना चाहेंगे कि ये जो सिचुएशन अब है अफगानिस्तान में, अब कब आए अफगानिस्तान से और आपके एक्सपीरियंस क्या है अफगानिस्तान का? ये तालिबान, और जब आए थे शायद तब अमेरिकन सेना वहां पे था, फिर भी आपका एक्सपीरियंस क्या है? Actually, I have been in India since 2019, in December 2019. I mean, I came here in 2019. Before that, there was some reasons that we came here. My mom was a civil activist, and also she works for women's rights, like education right, job right, like these things. That's why my mom received so many threats by calling, receiving some letters. So it caused that we left everything and came here. So now. Adiba ji, your voice is not that much clear, so could you speak a little bit louder? Okay. Now it's clear? Okay. Okay. I said that I came here in 2019, so because of some reason. So actually, my mom received some calls, and also she received some letter that they treat my mom to leave our country. So हम सब चीज़ों की लिफ्ट करके इंडिया में आ गया. So इधर भी when we came here, so after that in 2020, in September 2020, we lost our cousin who was killed by Taliban because she was also working like my mom. So yes. आपको क्या लगता है कि अभी जो तालिबान राज फिर से चालू हो गया अफगानिस्तान में, क्या वो पिछले 20 साल पहले का जो छवि हम देखे थे, फिर वही खौफ, वही दहशत फिर से आ जाएगा? Yes, sure. I'm sure that they will be like this soon, because we have experience of before. Before they was treated like animals, or behave like animals. Now I believe that they will be like this, because in before they didn't allow women to continue education, they didn't allow women to get jobs or anything else. Now they in starting they are treating that they are normal, but now they are not normal. They will show their real face. They will start these things. Yes, I एकदम आप जो कह रहे हैं वही बात हम लोग भी कर रहे हैं। আমি একটুখানি পিনাক বাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে অভিজ্ঞতা আপনার দীর্ঘদিনের, এক্ষেত্রে আজকে যে কথাটা একজন আফগান নাগরিক বলছেন, তিনি এই মুহূর্তে শরণার্থী, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, তিনি বলছেন যে এই যে তালিবান তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে তার সাথে আগামী দিনের কোনো মিল পাওয়া যাবে না, এই ভয়টাই এই মুহূর্তে আফগানিদের রয়েছেন, সে কারণে তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। আপনার অভিজ্ঞতা কি বল? হ্যাঁ, এটা তো ক্লিয়ার যে ওরা ভয় পেয়ে গেছে ভীষণভাবে। কেন, their image of the Taliban is their earlier period, যখন তালিবান ছিল আর যেরকম অত্যাচার তারা করেছিল। তো এখন যারা ওদের হাতে অত্যাচারিত হয়েছে তারা তো ন্যাচারালি ওদের পছন্দ করবে না, আর ন্যাচারালি ওদের বলবে যে ওরা আবার ওইভাবেই বিহেভ করবে। কিন্তু সেটা কি করবে কিনা এখন অনেকে অনেক কথা বলছে। তালিবান এই 20 বছরে একটা জিনিস ওরা শিখে গেছে, যে ইন্টারন্যাশনাল ওপিনিয়নকে কিভাবে মোল্ড করা যায় সেটা ওরা শিখেছে। তাই জন্য ওদের স্পোক্সম্যানরা এখন ইংরেজিতে বলছে যে, আর সোশ্যাল মিডিয়া ইউজ করছে যে না আমরা ওইরকম নয়, আমরা সবাইকে তাদের রাইটসগুলো দেব। মেয়েদের যারা সরকারে যারা কাজ করে গভর্নমেন্ট অফিসে তাদের বলেছে তোমরা এসে কাজ করো। রাস্তায়ও তালিবানরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করছে। এটা একটা দেখাচ্ছে যে আমরা উই আর চেঞ্জড, উই আর নট দ্য সেম তালিবান। আমি আপনার কাছে এই বিষয়টাই একটা সংক্ষেপে জানবো, আমাকে ব্রেকেও যেতে হবে, যে আজকে দোহা থেকে যে বার্তাগুলো দেওয়া হয়, যদি শান্তি বৈঠক আজকেও বাতিল হয়ে গিয়েছে, সেই বার্তা এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তালিবানরা তারা আফগানিস্তান দখল করার পর এই মুহূর্তে বাচ্চাদের রোলার কোস্টারে নাচছে, তারা জিম করছে,
এই ছবি দেখার পর কি আপনার কোথাও মনে হয় যে বার্তা তারা দিচ্ছে মহিলাদের সম্পর্কে বা কাশ্মীর সম্পর্কে সেটা বাস্তবে ফলপ্রসূ হতে পারে? দেখুন, ওরা তো বার্তা দিচ্ছে, এখন প্রশ্ন হলো আমরা কতদূর ওটাকে বিশ্বাস করব, ঠিক এটাই প্রশ্ন আমাদের ডিপ্লোম্যাসিতে। ঠিক, তো সেটা আমরা দেখব। রবিবার তালিবান কাবুল দখলের পরেই প্রথম প্রতিরোধের হুঙ্কার দিলেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। টুইটে তিনি লিখেছেন যে দেশের প্রেসিডেন্ট মারা গেলে বা পালিয়ে গেলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। আমি এখনো দেশে আছি এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। দেশের অন্য নেতাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। আমরুল্লাহ সালেহ তার এই মানসিকতা এই মুহূর্তে কাবুল যেখানে দখল করে নিয়েছে তালিবান, গোটা আফগানিস্তানের দখল যখন তালিবানের হাতে, তখন আমরুল্লাহ সালেহর এই মন্তব্য ঠিক কিভাবে দেখবো আমরা, অবশ্যই এই বিষয়ে আমরা আসবো, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমি এই মুহূর্তে একটু জেনারেল শঙ্কর রায় চৌধুরীর কাছে আসবো। তালিবানের অন্যদিকে যে মানসিকতা, যে বক্তব্য এখনো পর্যন্ত, যে বার্তা তালিবান ভারতের উদ্দেশ্যে পাঠিয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে সরাসরি আসবো। একদিকে যেমন তালিবান বলছে যে কোনোভাবেই আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসের জন্য ব্যবহার করতে তারা দেবে না, এবং এক্ষেত্রে কাশ্মীর ইস্যু তারা বলছে যে গোটা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। আপনি কি কোথাও অন্য ধরনের মানসিকতা দেখতে পাচ্ছেন? একদিকে যেমন তালিবানের এই আপনারা দেখছেন উন্মাদের মতো নৃত্য, পাশাপাশি এই বার্তা, কোথাও কি জেনারেল রায়চৌধুরী কোথাও এক করা যায়? ভুলে যাবেন না, এটা হচ্ছে তালিবান মার্ক 2। এরা নতুন তালিবান। এখন পাকিস্তানের সঙ্গে যদিও ওরা বলেছে যে আমরা পাকিস্তান, যেটা কাশ্মীর সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু পাকিস্তানের সঙ্গে এদের যোগাযোগ তো বহু যুগ ধরে আছে। এত সহজে কি পাকিস্তান ছেড়ে দেবে? আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে তালিবানদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ থাকবে এবং এরা ভারতের বিরুদ্ধে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এদের ব্যবহার করার চেষ্টা করবে। সুতরাং হ্যাঁ, নিশ্চয়ই জনসাধারণ, যারা সাধারণ আফগান নাগরিক, তারা চায় শান্তি, তারা চায় যে ওদের জীবনটা আরও ভালো হোক, আমরাও সেটা চাই। কিন্তু পাকিস্তান কি তাই চায়? সেটাই আমার জিজ্ঞাস্য। এবং আমার মনে হয় পাকিস্তান এদের ছাড়বে না। পাকিস্তান বলেছে যে এতদিন যে তুমি আমার নুন খেয়েছো, আমি এই কথাটা বলছি, এদের এখন নিশ্চয়ই বলবে যে এতদিন তোমরা যে আমার নুন খেয়েছো, সে নুনটা শোধ কে করবে? সুতরাং আমার মনে হয় যতদূর ভারতের সম্পর্ক এদের সঙ্গে থাকবে, আমাদের খুব সাবধানে এবং চারদিক দেখে তারপর আমাদের এদের বিষয়ে কোনো মনস্থির করতে হবে। আমি একটুখানি আসবো আমরুল্লাহ সালের এই যে মন্তব্য, সম্পূর্ণ আপনার কি কোথাও মনে হয় যেখানে আমরা যদি দেখি যে আহমেদ শাহ মাসুদ, তার পুত্র এই আমরুল্লাহ সালেহ, তিনিও এই তালিবান বিরোধী লড়াইয়ে ছিলেন, কোথাও কি আত্মঘাতী মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে আফগানিস্তানে? দেখুন, সবার আগে আমার যেটা মনে হয় যে দেশের প্রেসিডেন্ট নিজে সারেন্ডার করে লিটারালি দেশ ছেড়ে পালালেন, এবং তার পরবর্তীকালে আমরা এটাও দেখেছি যে মিলিটারি চিফ তিনিও কিন্তু তালিবানের কাছে সারেন্ডার করে দিয়েছিলেন। তৃতীয়ত আমার যেটা মনে হয় যে দোহা এগ্রিমেন্টের পরে 6 মাসের একটি অন্তর্বর্তী সময় চাওয়া হয়েছিল, যেটার মাধ্যমে বলা হয়েছিল যে 6 মাসের জন্য একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকবে এবং তারপর একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হবে। কিন্তু তালিবান যেভাবে আস্তে আস্তে করে গোটা আফগানিস্তানকে অ্যানেক্স করলো, এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে তালিবান যেভাবে সেই নিয়ে উল্লাস করছে, তাতে একটা বিষয় নিশ্চিত যে ভাইস প্রেসিডেন্টের পক্ষে একা তালিবানের সঙ্গে লড়াই করাটা কিন্তু সম্ভবপর হবে না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে তালিবান 2.0 ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান দি তালিবান যেটা 1996 এ পাওয়ারে এসেছিল। সম্পূর্ণ আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আরো বিস্তারিতভাবে আসবো, বিষয়টি বোঝার চেষ্টা করবো অবশ্যই। এই মুহূর্তে আমি একটুখানি সুমিত এর কাছে আবার যাবো। सुमित, आप जब लौट रहे थे अफगानिस्तान से, वो समय आपको कितनी डिफिकल्टीज के सामना करना पड़ा? वो जो सिचुएशन था, थोड़ा अगर हम अगर हमको बताएं।
देखिए हम लोग लगातार उन इलाकों में थे जिसको कहा जाता है कि सदर्न पार्ट ऑफ अफगानिस्तान, यानी वो इलाका जो अफगानिस्तान और पाकिस्तान के बॉर्डर से लगता है, यानी वो इलाका जहां पर लगातार तालिबान को अलकायदा और 20 ऐसे बड़े टेररिस्ट ऑर्गेनाइजेशन लगातार पाकिस्तान की तरफ से सपोर्ट कर रहे थे। एक बार और इस बार जो मेजर शिफ्ट हुआ वो ये था कि सदर्न पार्ट की जगह नॉर्दर्न पार्ट से तालिबान ने कैप्चरिंग शुरू की और वो नॉर्दर्न पार्ट से बढ़ते रहे और सदर्न पार्ट यानी नीचे वाले भागों से लगातार पाकिस्तान बेस्ड टेररिस्ट ऑर्गेनाइजेशन उनको सपोर्ट करते रहे, यहां तक कि उनकी आर्मी ने भी सपोर्ट किया। अभी इंपॉर्टेंट ये था क्योंकि जब हम वहां लौटे तो इंडियन जर्नलिस्ट या फिर इंडियन सिटीजन उनके लिए प्राइम टारगेट्स थे। लगातार से ना सिर्फ उनको टारगेट करना, किडनैपिंग करना, ये लगातार एक बड़ा मेजर कंसर्न था काबुल में रहते हुए। तो इन सब चीजों को देखते हुए मद्देनजर हमने उन सारी कवरेज की और अभी क्योंकि जब इवैक्यूएशन हो गया है आज, तो मैं आपको बता सकता हूं कि इंडियन अभी भी उनके टारगेट पे, वो नहीं चाहते कि इंडियंस वहां पर रहे, क्योंकि पाकिस्तान चाहता है कि एक वैक्यूम क्रिएट किया जाए और उस वैक्यूम को भरने का काम वो करें। और जो लगातार डेवलपमेंट भारत ने की है, 500 से ज्यादा प्रोजेक्ट वहां पे चल रहे थे, स्कूल हो, खासतौर पे बिजली हो, या फिर आप सलमा डैम की बात कर लीजिए, इसके अलावा जो दूसरे इंदिरा गांधी हॉस्पिटल आप बात कर लीजिए, इन सारे बड़े प्रोजेक्ट को वहां से हटाया जाए ताकि पाकिस्तान अपने आप को स्टेब्लिश कर सके और जो टेररिस्ट ऑर्गेनाइजेशन पाकिस्तान के अंदर काम कर रहे हैं बॉर्डर इलाकों में, वो अफगानिस्तान की तरफ शिफ्ट कर सके। तो यही स्ट्रैटेजी थी और इसीलिए पाकिस्तान भी बहुत मुस्तैदी से, बहुत तेजी से काम कर रहा था कि भारत जो है किसी भी तरीके से वहां निकले, और इसीलिए इंडियन जो है उनके प्राइम टारगेट्स थे। बैक टू यू। গোটা পৃথিবী কি এই বিষয় নিয়ে চিন্তিত নয়। আফগানিস্তানে এই মুহূর্তে যে ছবি তা হলো একেবারেই ভয়ের পরিস্থিতি। গোটা আফগানিস্তান জুড়ে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে একেবারে ভয় ভীতির ছবি। সেখানে দাঁড়িয়ে আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, 6 এবং 7-এর দশকের যে আফগানিস্তান, সেই আফগানিস্তান এখন হয়তো আফগান মহিলাদের কাছে একটা সম্পূর্ণ স্বপ্নের মতন। কারণ তালিবান ফেরার পরেই এই মুহূর্তে বোরখার বিক্রি বেড়ে গিয়েছে আফগানিস্তানে। এটাই বাস্তব ছবি। কালোবাজারি চলছে সেখানে। এই দৃশ্য ফিরবে দুঃস্বপ্নেও ভাবেননি আফগান মহিলারা। 20 বছরের আজাদি হঠাৎ ঝুটা। তবে এর মধ্যে শিরদাঁড়া সোজা রাখার নজিরও রয়েছে, যা আশা জাগায়। একটি রিপোর্ট। রবিবার কাবুল সহ গোটা আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। তারপর থেকেই সব বদলেছে এক লহমায়। সমস্ত টিভি চ্যানেল থেকে সঞ্চালিকাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, বদলে যায় অনুষ্ঠানের অভিমুখ, গুরুত্ব বেড়ে যায় ধর্মীয় অনুষ্ঠানের। CNN এর রিপোর্টার পর্যন্ত কাজ করতে বেরিয়েছিলেন হিজাব বন্দী হয়ে। তালিবান কি করবে সেই ভয়ে সবাই কাঁটা। গত কয়েক মাস ধরে ধাপে ধাপে কাবুল দখলের পথে গিয়েছে তালিবান। আফগানরা বুঝতে পারছিলেন তালিব শাসন ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। বিপদ বুঝেই বোরখা কেনার হিড়িক বেড়ে যায়। ক্রেতারা জানিয়েছেন যে বোরখা কিছুদিন আগেও 200 আফগানি মুদ্রায় বিক্রি হচ্ছিল, এখন তা বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার আফগান মুদ্রায়। বোরখাই যেন প্রাণ ভোমরা। মঙ্গলবার আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল এই বোরখাই। শিরদাঁড়া সোজা রেখে মহিলা সঞ্চালকদের ফিরিয়েছে বেশ কিছু আফগান চ্যানেল, যেমন টোলো নিউজ। তালিবান মুখপাত্রের ইন্টারভিউ নিয়েছেন এই সঞ্চালিকা। রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতির বর্ণনাও করেছেন। কাবুলের বিবিসিও স্টুডিওতে সঞ্চালিকা ফিরিয়েছে, কিন্তু সবাই বোরখায় ঢাকা, ঠিক CNN এর রিপোর্টারের মতোই। এ কোন বাঁকে দাঁড়িয়ে মানব সভ্যতা, প্রশ্ন তুলছে গোটা বিশ্ব। লড়াই করে আফগান সংসদে 27% মহিলার জায়গা সুনিশ্চিত হয়েছিল, সেই নিয়েই প্রশ্ন করেছিলেন এক মহিলা সাংবাদিক। উত্তরে হেসে টুকুটি তালিবান। মহিলাদের উত্তরণ, ক্ষমতায়ন এই সব তালিবানের অভিধানে নেই। যদিও রবিবার থেকেই তালিবান মুখপাত্ররা জানিয়েছেন মহিলারা পড়তে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু কোন কোন শর্তে তা এখনো স্পষ্ট করেনি। ভয় সেখানেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই ভয়ের ছবি যখন উঠে আসছে, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আফগান মহিলাদের মনে মনে যে এখানে একটা সংকট, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শঙ্কা। যদিও তালিবান তারা বলছে এই মুহূর্তে মহিলারা তারা কাজে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আমি একটুখানি যাব পিনাক রঞ্জন চক্রবর্তী আপনার কাছে। এই যে ছবিটা এই মুহূর্তে গোটা পৃথিবী দেখছে, বোরখা পড়তে কোথাও সমস্যা নেই, কিন্তু জোর জবরদস্তি বোরখা প্রথা ফের একবার চালু করা, আপনার কি মনে হয় যে এই গোটা ছবিটা আজকে এই সময় দাঁড়িয়ে ফের একবার মধ্যযুগীয় বর্বরতা, গোটা পৃথিবী এটা শুধু দেখেই যাবে? দেখুন, বোরখা পরা আর হিজাব পরা কিন্তু প্রচলিত অনেক ইসলামিক দেশে।
ঠিক এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। তো শুধু এটা একটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো যে ওরা হাউ ডু দে ট্রিট দ্য উইমেন। তাদের কি স্কুলে যেতে দেওয়া হবে, তাদের কি কাজ করতে দেওয়া হবে, সে বোরখা পরে করে করুক কিংবা হিজাব পরেই করুক। কিন্তু ওটা হলো ফ্যাক্টর, শুধু ড্রেসটা ফ্যাক্টর নয়। অফকোর্স ড্রেসটা ফ্যাক্টর হিসেবে যে ওদের পিছিয়ে নিয়ে যাচ্ছে, কেন আরবান এরিয়াজে কাবুলে মানে মহিলাদের যেরকম ফ্রিডম লাস্ট 20 বছরে তারা পেয়েছে, তো সেগুলো ন্যাচারালি ওগুলো ব্যাকস্লাইড হবে। এটা তো ডেফিনেটলি মানে ইটস আ কোয়েশ্চেন দ্যাট উইল অ্যারাইজ। কিন্তু এখন প্রশ্ন হলো যে মহিলাদের কিরকম মানে রিপ্রেজেন্টেশন ইত্যাদি তারা পাবে, এটাও একটা সমস্যা। মানে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন পাবে কিনা। ওই একটা ইন্টারভিউ যেটা আপনার একটা ছবি দেখালেন, ওখানে নাকি তাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল যে তালিবানের রিপ্রেজেন্টেটিভ ছিল, সেই প্রশ্নটা শুনে সে নাকি হেসেছে শুধু, আর কিছু বলেনি। তার মানেই বুঝতে পারছেন যে তাদের মানে ইডিওলজি আর তাদের ফিলসফিটা কি। সে তো আমরা জানি ওদের কি ফিলসফি, কিন্তু এখন ওরা একটু নরম আছে, কিন্তু এরপরে ওদের কি মূর্তি হবে সেটা তো এখন বলা যাচ্ছে না। अदीबा जी, आपसे आपके पास जाएंगे। मैं जब ये शुरू कर रहा था तो एक चीज़ बोल रहा था कि 60s 70s में जो अफगानिस्तान था वहाँ पे महिलाएं जैसे चलती थी, एक मॉडर्न वर्ल्ड वहाँ पे थे। अभी क्या आपको लगता है अफगानिस्तान में ये एक सपना है महिलाओं के लिए? I think now the situation is worse. Everything will be changing soon. So it will not be previous Afghanistan will change completely, I'm sure. आपका ऑडियो थोड़ा क्लियर नहीं आ रहा है, थोड़ा अगर आप लाउडर बोलेंगे तो अच्छा होगा। थोड़ा ऑडियो में थोड़ा प्रॉब्लम है। Okay, now it's okay. हाँ बोलिए। I said that now situation is worse and soon everything will be changed. It's not previous Afghanistan, it's not past Afghanistan. You know, everything here changed. Even our culture will change, our flag will change, our everything will change. And soon everything will will be like 20 years before. Because we have experience of before, so I trust that I never trust this thought, because if this is a starting, they will show their fake face, they will show us that they are fine now, they are good people, but after they accepted एकदम अदीबा जी, आपका आवाज ठीक से नहीं आ रहा है, लेकिन जो आप कह रहे हैं वो समझ में आ रहा है कि अभी जो सिचुएशन है अफगानिस्तान में वो तालिबान के लिए, और ये आपको लगता है कि ये और भी वर्स होने वाला है। আদিবা কাইমুই যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অডিওতে একটু সমস্যা রয়েছে বলে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু যে ভয়টা এই মুহূর্তে গোটা আফগান মহিলাদের মধ্যে রয়েছে, তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, তবুও তার মধ্যে সেই আতঙ্কটা রয়েছে। আমি একটুখানি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে এই বিষয়টা নিয়ে একটু আসতে চাই, যে এই যে সন্ত্রাস, এই যে ভয়, এই যে 20টা বছর আমেরিকা সেখানে নিজেদের সেনা রাখলো, আজকে এতদিন পর সেখান থেকে সেনা প্রত্যাহার, জো বাইডেন গতকাল তিনি যেটা বলেছেন, সম্পূর্ণ দায় তিনি আফগানিস্তানের উপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এতদিন ধরে এত কোটি কোটি টাকা খরচ করে ট্রেন করা হলো আফগান সেনাকে, তার এই মানে এই রেজাল্ট। আজকে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় জেনারেল রায়চৌধুরী যে এই গোটা বিষয়টির দায় অবশ্যই আমেরিকারই? গোটা বিষয়টির দায় অবশ্যই আমেরিকান, কারণ আমেরিকারও নিজের স্বার্থ আছে এবং থাকবে না কেন। ওরা বলেছে যে আমরা আফগানিস্তানে আমাদের জওয়ান ছেলেদের অনেক আমাদের মারা গেছে, আমরা এই বোঝাটা আর ওঠাতে পারবো না। সুতরাং আমি আফগান যুদ্ধ এই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই, এবং সেই অনুযায়ী উনি যত ওর ফোর্সেস আছে সব ওরা উইথড্র করে নিয়েছে, এবং ওখানে যা ওদের সমস্ত ডিপ্লোম্যাটিক এবং অন্য
অন্য অর্গানাইজেশন আছে, তাদের গার্ড করার জন্য আমেরিকা থেকে 5,000 সৈন্য পাঠানো হচ্ছে। সুতরাং জো বাইডেনের কিংবা আমেরিকার যেটা যেভাবে দেখে সেটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু কোথাও কি আপনার মনে হয় না জেনারেল রায়চৌধুরী, আজকে যে ছবিটা আমরা দেখছি এটা তো 1995 বা 6 নয়, কোথাও আমেরিকার বিরুদ্ধে যখন গোটা পৃথিবী সোচ্চার হওয়া শুরু করে দিয়েছে, আজকে এই তালিবানি শাসনে আফগানিস্তানের মানুষজনের এই যে করুণ পরিস্থিতি, আবার সেই একবার পুরনো 20 বছর তারা ফিরে যাবেন, এর দায় কি কোথাও আমেরিকা নিয়ে? কোথাও কি আপনার মনে হয় যে ফের একবার আমেরিকা এই বিষয়টিতে সোচ্চার হতে পারে, বা কোথাও আফগানিস্তানের মাটিতে ফের একবার এই লড়াইটা লড়তে পারে? না, আমার তা মনে হয় না। আমেরিকার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমেরিকা এখন চায় যে আমাদের যারা ঘরের ছেলে বাইরে আছে তাদের আমরা বাড়ি নিয়ে আসব, এবং আমরা আমাদের মতন আমেরিকা থেকে শাসন রাজত্ব চালাবো। দুনিয়ার ওপর যে আমাদের কন্ট্রোল আছে আমরা আমেরিকা থেকে চালাবো। যদি আবার কোথাও এদের পাঠাতে হয় যেখানে যুদ্ধ হবে, তাহলে আমরা সেইভাবে তৈরি হয়ে সেইভাবে আমরা যাব। আমরা আমাদের ছেলেদের এখন ক্ষয়ক্ষতি মরবার জন্য বাইরে আর পাঠাবো না। যে 1995-এ তালিবান তাদের যে কুকীর্তি ছিল, সেক্ষেত্রে বোরখা বিধি না বানায় 225 জন মহিলাকে বেত্রাঘাত দেওয়া হয়েছিল, বেলাগাম বেত্রাঘাত। 1998 সালে 8 বছরের বেশি বয়সী মহিলাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল। কাবুল বিশ্ববিদ্যালয়ে মহিলাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। এই ছবি কি আবারও ফিরে আসবে? 2001 সাল হাসপাতালে মহিলা এবং পুরুষ একসঙ্গে কাজ করার অপরাধে বন্ধ করে দেওয়া হয়েছিল কাবুল হাসপাতাল। 2001 সালেই বামিয়ানের বুদ্ধ মূর্তিতে ঘা, ইতিহাসের ধুলোয় মেশায় তালিবান। এই একের পর এক ইতিহাস যখন উঠে আসছে, তখন গোটা পৃথিবীতে শুধুমাত্র ফেসবুকেই কি এর প্রতিবাদ হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কি এই প্রতিবাদ হবে? প্রশ্ন উঠছে, গোটা পৃথিবীর এত বড় বড় সুপার পাওয়ার, এত বড় বড় শক্তিধর দেশ, তারাকে শুধুমাত্র তাকিয়ে দেখবে এই আফগানিস্তানের পরিস্থিতি। কতটা ভয়ঙ্কর হতে পারে আফগানিস্তানের পরিস্থিতি, সেখানে আজকে প্রথম আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবানের প্রথম সাংবাদিক বৈঠক। 20 বছর পর স্বাধীনতা, বিদেশি শক্তিকে তাড়িয়েছি, দেশের জন্য গর্বের মুহূর্ত। আমরা বদলার পথে হাঁটবো না, আফগানিস্তান আর যুদ্ধবিধ্বস্ত জায়গা নয়, আর কোনো সংঘর্ষ চাই না আমরা, বাইরে বা ভেতরে কোনো শত্রু চাই না। শীঘ্রই শক্তিশালী ইসলামিক তৈরি সরকার হবে, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করবেন না, আফগানবাসীকে আশ্বাস তালিবানের। তালিবানের নামে অশান্তি ছড়াচ্ছে কেউ কেউ, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আমাদের মাটিতে কোনো দেশের ভয় নেই, আমাদের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। মহিলাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মহিলাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র তারা আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। শরীয়ত মেনে মহিলারা সব কাজ করতে পারবেন, আফগানবাসীকে আশ্বাস তালিবানের। আমরা দেশের সেবক, মিডিয়া আমাদের সমালোচনা করতে পারে যাতে আমরা নিজেদের উন্নত করতে পারি, কিন্তু মিডিয়া যেন ইসলামের বিরুদ্ধে কিছু না করে। জাতীয় ঐক্যের জন্য মিডিয়ার কাজ করা উচিত। আফগানবাসীকে এমনটাই বার্তা তালিবানের। তালিবান মুখপাত্র এমনটাই কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠকে এই বার্তায় দিয়েছে তালিবান। আমি একটুখানি আসবো সম্পূর্ণা গোস্বামীর কাছে। সম্পূর্ণা, আমরা যে ছবিটা বারবার দেখাচ্ছি, অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা একটি সরকার, এবং সেই সরকার ক্ষমতায় আসা এখনো যদিও দায়িত্ব গ্রহণ করেনি তালিবান, তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ, ইতিমধ্যেই যেখানে সন্ত্রাসের ছবি উঠে আসছে আফগানিস্তানে, সেখানে দাঁড়িয়ে এই বক্তব্য কিভাবে দেখেন? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে তালিবান নিজেদেরকে একটা নতুন রূপ দিতে চাইছে, এবং সেটা পাবলিক একটা, যেটাকে খুব সহজ ভাষায় বলা যায়, একটা পাবলিক ইমেজ দেওয়ার চেষ্টা করছে। এবং বিগত কয়েকদিন ধরে এই কাবুল ক্রাইসিস নিয়ে তালিবান যথেষ্ট ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেসারে পড়েছে, এবং আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা দেশ তালিবানকে দোষেছে, এবং তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে আফগানিস্তানের যারা সাধারণ নাগরিক তারাও কিন্তু ভীত হয়ে আছে, এবং তারা কেউ তালিবান শাসনের অধীনে থাকতে চাইছে না। আরো একটা বিষয় যেটা আমার মনে হয়, যে তালিবান আজকে যদি আবার সেরকম একটি অপশাসন সৃষ্টি করে, অপশাসন এস্টাবলিশ করার চেষ্টা করে আফগানিস্তানে, এবং তার পাশাপাশি যদি তারা তাদের মাটিকে, আফগানিস্তানের মাটিকে টেররিস্ট অপারেশনের জন্য ইউজ করতে দেয়, তাহলে তারা হয়তো কোথাও গিয়ে ভয় পাচ্ছে যে আবার কোনো ফরেন ইন্টারভেনশন হতে পারে। আমরা জানি যে তালিবানের ওয়ান অফ দি মেজর অবজেক্টিভ হচ্ছে কোনো ফরেন ইন্টারভেনশনকে
সহ্য না করা, এবং সেই জায়গা থেকেই কোথাও আমার মনে হয় যে তালিবান তারা সিভিল লিবার্টিজের কথা বলছে, যেটা একেবারেই আনএক্সপেক্টেড। তালিবান গণতন্ত্রের কথা বলছে, সেটা আবারও আনএক্সপেক্টেড। তালিবান আরো বিশেষ করে নারীদের ইমানসিপেশনের কথা বলছে, সেটাও খুবই আনএক্সপেক্টেড। কাজে সমগ্রভাবে একটা বিষয় নিশ্চিত যে তালিবান তাদের একটা পাবলিক ইমেজ তৈরি করার চেষ্টা করছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে অনেক বেশি। এটা সম্পূর্ণ আপনি যেটা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটা ছবি তারা তৈরি করার চেষ্টা করছেন। পিনাক বাবু, আপনার কি মনে হয় সরকার তৈরি করার আগে এই ধরনের বার্তা দেয়া এবং তালিবানের মতন একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসা একটা শক্তি যারা বন্দুকের নলে একটা দেশকে দখল করে, তাদের আগামী দিনে এই ধরনের প্রতিশ্রুতি মানা সম্ভব? আমরা শুনলাম যেরকম উনি বললেন যে তালিবান একটা পাবলিক পারসেপশন তৈরি করার চেষ্টা করছে, এইসব কথা ওটারই মানে 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 সিগন্যাল। আর ইন্টারন্যাশনাল ওপিনিয়ন আর লেজিটিমেসি, সেটার জন্য তালিবান আপ্রাণ এখন চেষ্টা করবে। নাও এর আগে কি করে, ওরা তো কমিটেড টু অলসো একটা অল ইনক্লুসিভ গভর্নমেন্ট, সেটা কি করবে তারা? কিংবা এসব সারিয়া মেনে মেয়েদের করা, ঠিক আছে, ওটা অতটা ওরা বলছে যে এসব বলছে যাতে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন, ইন্টারন্যাশনাল যে ক্রিটিসিজম, এটা কমে যায়। as time passes that will happen. আমি সময় খুব কম রয়েছে পিনাক বাবু, আমাকে একটুখানি জেনারেল রায়চৌধুরীর কাছে যেতে হবে। আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে, আপনাকে কোথাও মনে হয় যে তালিবান আজকে ইতিহাসটাকে আর এই ক্ষেত্রে রিপিট করতে চায় না, বা এই মুহূর্তে অন্যান্য দেশ গোটা বিষয়টি যেহেতু গোটা বিশ্ব এই মুহূর্তে এদিকে তাকিয়ে রয়েছে, একটা চাপও রয়েছে তালিবানের উপর ভয়ঙ্করভাবে? কট্টরবাদী ইসলামের প্রমুখ, এটা অস্বীকার করা যায় না। সুতরাং আমার মনে হচ্ছে তালিবানের সঙ্গে যারা এই কাজে আগে কাজ করতেন, যথা পাকিস্তান, এই ইসলামের কট্টরবাদী মুখ পেশ করাটা তালিবান নিজের দায়িত্ব বলে মনে করে এবং সেইটাই চলতে থাকবে। एकेबारे আমি एकदम शेषे এই মুহূর্তে একটু आदिवा जी आपसे जो जानना चाहेंगे, तालिबान जो आज कह रहा है कि आपको क्या लगता है कि दे डोंट वांट टू रिपीट द हिस्ट्री अगेन? आपको क्या लगता है वो जो कह रहे हैं महिलाओं को अगर शरीयत मान के अगर वो आए तो वो काम कर सकते हैं, वो कह रहे हैं कि उनका जो सिक्योरिटी है वो एश्योर कर रहे हैं, आपको क्या लगता है कि दे डोंट वांट टू रिपीट द हिस्ट्री अगेन? I think they will repeat their their strategy again, and this is just, I think this is just fake news that they announced that they will be different from before, and they will be change everything. They will be they will be fix Islamic government. Actually, it's not Islam. It's not Islamic government. How Islam can say that the girls can not continue education, and this is all fake things that they announce these days. So soon they will show their real face, and आपकी आवाज फिर से वही है कि प्रॉब्लम है, लेकिन समझ में आ रहा है आप क्या कह रहे हैं। আদিবা জি যেটা বলতে চাইছেন পরিষ্কার করে বোঝা যায় যে এই মুহূর্তে একজন আফগান মহিলা যিনি এই মুহূর্তে নিরাপত্তা চেয়ে এদেশে রয়েছেন, সেই মানুষটি আশা করতে পারেন তালিবানের আজকের এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে, কিন্তু কোথাও তিনি বিশ্বাস করতে পারছেন না এখনো যে তালিবান এমন কিছু করতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পিনাক রঞ্জন চক্রবর্তী, বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব। আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। ধন্যবাদ জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। এবং থ্যাংক ইউ সো মাচ আদিবা কায়ুমি, আপ हमारे साथ थे। যেতে যেতে শুধু এটুকুই বলবো যে গোটা পরিস্থিতির উপর নজর থাকবে, কিন্তু তালিবানের বলা কথা এই মুহূর্তে গোটা বিশ্ব বিশ্বাস করে নেবে এমন পরিস্থিতি তৈরি হয়নি, তাই গোটা পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদেরও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা। হোয়াট বেঙ্গল থিংস টুডে এখানেই শেষ করছি, আরও খবরের জন্য চোখ রাখুন।